পবিত্র দামোদর বা কার্তিক মাসে দীপাবলির পরের দিন শুক্লা প্রতিপদ তিথিতে মথুরা, বৃন্দাবন এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর বয়সে বৃন্দাবনবাসীকে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য নিজের বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে তাদেরকে প্রবল ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন। আর তারপর থেকেই সেদিন থেকে পালিত হয় গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব। তো চলুন জেনে নেই সেই সুন্দর, মনোরম, মহিমান্বিত ছোট্ট কৃষ্ণের দাপর লীলার কথা। শ্রীকৃষ্ণের বয়স 7 বছর। তিনি দেখলেন একদিন বৃন্দাবনবাসী কিসের যেন প্রস্তুতি নিচ্ছেন। সবদিকে খুব রান্না বান্না হচ্ছে, তার পুরো বৃন্দাবনকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, সবাই খুব ব্যস্ত। তখন তিনি তার পিতা নন্দরাজাকে জিজ্ঞেস করলেন যে বৃন্দাবনবাসী কিসের প্রস্তুতি নিচ্ছে। তো তার পিতা শ্রীকৃষ্ণকে বললেন যে বৃন্দাবনবাসী ইন্দ্র দেবতার পুজোর আয়োজন করছেন। তো শ্রীকৃষ্ণ তার কাছে জানতে চাইলেন যে কেন বৃন্দাবনবাসী ইন্দ্রের পুজো করছেন। তখন নন্দরাজ শ্রীকৃষ্ণকে শুধলেন যে যেহেতু আমরা বৈশ্য, আমাদের কাজ গো রক্ষা, গো পালন এবং কৃষিকাজ। আর এই যে আমাদের প্রচুর সংখ্যক গাভী রয়েছে, সেই সমস্ত গাভীদেরকে খাবার জোগানোর জন্য প্রচুর ঘাসের প্রয়োজন হয়। তো এই সমস্ত ঘাস এবং কৃষিকাজের জন্য পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয়। আর যেহেতু বৃষ্টির দেবতা ইন্দ্র, সেহেতু ইন্দ্রদেবকে খুশি করার জন্যই বৃন্দাবনবাসী ইন্দ্রদেবের পুজোর আয়োজন করছেন এবং এটা তাদের পূর্বপুরুষ থেকেই ইন্দ্রদেবের পুজো করে আসা হচ্ছে। তখন ছোট্ট কৃষ্ণ তার পিতাকে আবার শুধলেন যে এই যে দেবরাজ ইন্দ্রের পুজো করা হয়, তার কথা কি কোনো শাস্ত্রে উল্লেখ করা আছে? নন্দরাজ বললেন, না, এটা একটা লৌকিক আচার। লৌকিক আচারের মূলেই প্রতি বছর বৃন্দাবনবাসী দেবরাজ ইন্দ্রের পুজো করেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তাহলে তো আমাদের গোবর্ধন পর্বতের পুজো করা উচিত। তার কারণ হিসেবে তিনি তার পিতাকে বললেন যে দেখো, আমাদের এই যে গাভীরা, তারা কিন্তু গোবর্ধন পর্বতের পাদদেশে বা গোবর্ধন পর্বতে চড়ে বেড়ায়। তাদের যে খাবার ঘাসের যোগান কিন্তু গোবর্ধন পর্বতে দিয়ে থাকে। আমাদের শস্য, কৃষিকাজ সব কিন্তু গোবর্ধন পর্বতের পাদদেশেই হয়ে থাকে। তবে তো আমাদের গোবর্ধন পর্বতকে খুশি করা উচিত। এই কথা শোনার পর নন্দরাজ এবং তার যারা সঙ্গী সাথীরা ছিলেন, তাদের কাছে কথাটা যুক্তিযুক্ত মনে হলো। তাই ইন্দ্র পুজোর জন্য এতদিন যা আয়োজন করা হচ্ছিল, সেই সকল দ্রব্য সামগ্রী দিয়ে ঠিক করা হলো যে গোবর্ধন পর্বতের পুজো করা হবে। প্রচুর রকমের অন্ন, নানা রঙের, লাল, সবুজ, হলুদ, নানা রকমের পিঠে পুলি, মালপোয়া, মিষ্টি দ্রব্য, শাক, বিভিন্ন ধরনের তরকারি, বিভিন্ন কিছু যে রান্না করা হয়েছিল, সব কিছুকে দিয়ে একটা পর্বতের মতো বানানো হলো। আর সেই অন্যরূপ পর্বতের দিয়েই পুজো করা হলো গোবর্ধন পর্বতের। তারপর থেকেই গোবর্ধন পুজো শুরু হলো। কিন্তু ইন্দ্রদেবের পুজো না করে গোবর্ধন পুজো করায় ইন্দ্রদেব রুষ্ট হন। তিনি বৃন্দাবনে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু করে দিলেন। বজ্র বিদ্যুৎ সহকারে প্রচুর বৃষ্টি হতে আরম্ভ করলো বৃন্দাবনে। প্রায় বৃন্দাবন জলে নিমজ্জিত, ঘর দোর সব জলে ডুবে যাচ্ছে, গাভীরা ছুটে বেড়াচ্ছে, মানুষের মধ্যে চরম হাহাকার। তখন সবাই আশ্রয় নিলেন শ্রীকৃষ্ণের কাছে। সবাই গিয়ে বললেন যে শ্রীকৃষ্ণকে বললেন যেন তাদেরকে শ্রীকৃষ্ণ রক্ষা করেন। তখন শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠতে সমস্ত গোবর্ধন পর্বতটা তুলে ধরলেন। 21 কিলোমিটার
পরিধি বিশিষ্ট গোবর্ধন পর্বত মাত্র 7 বছর বয়সে শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠতে তুলে ধরলেন। তারপর ব্রজবাসী, বৃন্দাবনবাসী এই ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেলেন। এরপর ইন্দ্রদেব ঝড় বৃষ্টি আরো বাড়িয়ে দিলেন, কিন্তু তাতেও তিনি তাদের কোনো ক্ষতি করতে পারলেন না। দীর্ঘ 7 দিন 7 রাত শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ আঙ্গুলে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধরে রাখলেন, আর সকলে সেই গোবর্ধন পর্বতের ছত্র ছায়ায় ভগবানের সাথে দিব্য আনন্দে দিন কাটালেন। ইন্দ্রদেব যখন বৃন্দাবনবাসীর কোনো ক্ষতি করতে পারলেন না, তখন ওনার মনে একটা কৌতূহল জন্মালো যে সেই ছেলেটি কে, তাকে দেখবেন তিনি। তার জন্য তিনি নিচে নেমে এলেন। নিচে নেমে তিনি দেখেন সেই ছোট্ট ছেলেটি তার প্রভু, পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এবার ইন্দ্রদেব তার ভুল বুঝতে পারলেন এবং ছোট্ট গোপালের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবকে ক্ষমা করে দিলেন। এভাবেই শ্রীকৃষ্ণ নিজে গোবর্ধন পর্বত তুলেছিলেন এবং তারপর থেকেই প্রতি বছর দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো এবং অন্নকূট উৎসব পালন করা হয়। অন্নকূট শুধুমাত্র ভোগ আর ভক্তির দিন নয়, অন্নকূট হলো প্রকৃতির সাথে মানুষের মিলনের উৎসব। আসুন আমরা সকলে এই দিনটি পালন করি ভক্তি, ভালোবাসা আর মানবতায়।